আপনারা দেখছেন আমতা টিভি। এই মুহূর্তে আছে আমি হাওড়া জেলার এই আমতার পানপুরে নেতাজি ব্যায়াম সমিতি ও সেবা কেন্দ্র। সেই 1956 সাল থেকেই তারা বিভিন্ন পরিষেবামূলক কাজ করে আসছে। তার ব্যতিক্রম হয়নি কিন্তু 23শে জানুয়ারি তারা প্রভাত ফেরি দিয়ে এবং স্বাস্থ্য সচেতনতা শিবির দিয়ে কিন্তু মানুষের পাশে দাঁড়িয়েছে। এবং আজকে প্রজাতন্ত্র দিবস অর্থাৎ 26শে জানুয়ারিতে তারা প্রায় 60 জন মানুষ কিন্তু রক্তদান দিয়েছে। তার সাথে সাথেই চক্ষু পরীক্ষা হয়েছে এবং রক্ত পরীক্ষা করেও তারা কিন্তু মানুষের পাশে দাঁড়িয়েছে। এবং সারা বছর তারা কিন্তু বিভিন্ন সেবামূলক কাজ করে আর্থিকভাবে এবং আরো অনেক রোগীকে কিন্তু তারা সহযোগিতা করা যায়। সেই সম্পূর্ণ ভিডিও আমরা আমতা টিভির পর্দায় তুলে ধরবো, তাই পুরো ভিডিওটি দেখবেন এবং সঙ্গে থাকবেন আমতা টিভি। দীর্ঘ ৬৯ বছর মানুষের সেবায় পানপুর নেতাজি ব্যায়াম সমিতি অ্যান্ড সেবা কেন্দ্র 23শে জানুয়ারি সকাল 10টায় ১২৯তম নেতাজি সুভাষচন্দ্র বসুর যথাযোগ্য মর্যাদার সহিত জন্মদিন পালনের মাধ্যম দিয়ে সংগঠনের সামাজিক কাজকর্মের সূচনা হয়। এমনকি ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিনেও একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছিল সংগঠনের পক্ষ থেকে। ২৬শে জানুয়ারি সকাল 10টায় উদ্বোধনী সঙ্গীত, এরপর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা হয় মহতী রক্তদান শিবির। রক্তদান শিবিরের পাশাপাশি স্বাস্থ্য চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। রক্তদান করেন ৫৫ জন, রক্ত পরীক্ষা করান ৬০ জনের অধিক এবং চক্ষু পরীক্ষা শিবিরে ১ শতাধিকেরও বেশি মানুষ অংশগ্রহণ করেন। এদিনের এই শিবিরের পাশাপাশি গুণীজন সংবর্ধনা প্রকাশ করা হয়। এদিনের এই শিবিরের পাশাপাশি গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি অজয় কুমার মান্না, সম্পাদক লক্ষ্মীকান্ত টাট, কোষাধ্যক্ষ দেবজিৎ দত্ত, ক্লাবের সদস্য কৌশিক মণ্ডল, কালীপদ ব্যানার্জি, স্বপন মিত্র, মলয় বসু সহ অন্যান্য সদস্য। দেখলাম রক্ত দিলেন, রক্ত দিয়ে কেমন লাগলো আপনার? হ্যাঁ, রক্ত দেওয়া তো মহৎদান। রক্তদানকে বলা হয় মহৎদান। তো আমার এক ফোঁটা রক্তে যদি কারো জীবন বাঁচে, তো সেটা আমার কাছে অনেক বড় একটা পাওনা। তো আমি চাই যে আরো ইয়াং জেনারেশন তারা সবাই এগিয়ে আসুক, ব্লাড ডোনেট করুক। সেটা 26শে জানুয়ারি যেহেতু প্রজাতান্ত্রিক দিবস, সেটার আলোকে আমরা ওই সমাজ সেবামূলক, মানব সেবামূলক কিছু কাজ করলাম। কারণ আমাদের এই সংগঠনটার নাম হচ্ছে পানপুর নেতাজি ব্যায়াম সমিতি অ্যান্ড সেবা কেন্দ্র। এই সেবা কেন্দ্রের সেবার উপরে একটু আমরা জোর। এছাড়াও ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন এই সমস্ত খেলাধুলো আমাদের এখানে হয়ে থাকে এবং আমরা সেখানে অংশগ্রহণ করি এবং বাইরে থেকেও অনেক লোক আসে। আমাদের এই সামনেই পানপুর স্কুল মাঠ আছে, বিরাট মাঠ, সেখানে এইসব খেলাধুলোর মধ্যেও আমরা থাকি। শুধু খেলাধুলো নয়, খেলাধুলো ছাড়াও আমরা সামাজিক আরও নানা রকম ক্রিয়াকর্মের সঙ্গে জড়িত এবং সমাজ সেবার সঙ্গে আমরা জড়িত এবং আমাদের ক্লাব এতে উদ্যোগী হয়েছে বহুদিন থেকে এবং ক্রিয়াকর্ম আমরা পালন করে চলেছি। আপনার নাম? আমার নাম কালীপদ ব্যানার্জি। তো আমাদের যা কাজ থাকে 26শে জানুয়ারি ওটা হয়েছে। হওয়ার পর আপনার চক্ষুদান শিবির, আই ক্যাম্প হয়েছে, তারপরে আপনার ওই রক্তদান হয়েছে। রক্তদান আমাদের 50 জনের টার্গেট ছিল, সেখানে 55 জন হয়েছে, আরও মানুষ ফিরে গেছে। আগামী বছর যাতে আরও বেশি করে মানুষের সেবাটা আরও বেশি রক্ত নিতে দান করতে পারে সেটা ব্যবস্থা করব। এবারে আমাদের যতটা এখতিয়ার ছিল 50 থেকে 55, ওটা পুরো কভার হয়ে গেছে। আপনাদের একটা ক্যাম্প হয় তখন বাইরের আর ঘরের থাকে না, তখন হচ্ছে সবাইয়ের হয়ে যায় ক্যাম্পটা, ঠিক আছে? তো সেই ক্যাম্পে সবাই আসবে তো অস্বাভাবিক কিছু নয়। রক্তদান শিবির যেরকম আমাদের 50 জনের ফোন করেছিলাম, 50 জনের নাম লিস্ট জমা পড়েছিল, তারপরে আজানাক 60 জনের ওপর জমা পড়ে গেছে, কিন্তু আমরা 55 জন নিয়েছি। ওনাদের বুঝিয়ে বলেছি আবার সামনের বছর আমরা ক্যাম্প খুলে আপনাদের ডেকে নেব। আপনাদের দেখা গেল যে প্রত্যেক বছর হয় কেন? আজকে ধরুন আমাদের পকেটে পয়সা আছে, আমরা বিভিন্ন জায়গায় গিয়ে করি। এমন কিছু আমাদের গ্রামের মানুষ